বিরাট সুন্দর হয়েছে, শুধু সুন্দর না, বিরাট সুন্দর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা। বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো সকাল সকাল মা রান্না করেছিল, খাওয়া দাওয়া করে যে তোমাদের দাদাভাই কাজে লেগে পড়েছে। এই হাঁসটা তোমাদের দাদাভাই কালকে কিনে নিয়ে এসেছিল, আর আজকে রান্না হবে। দুষ্টু ওর বাবা কি করতেছে তাই দেখতে। ওইদিকে নজর ওর। কই ও পাখিটা কই রে? এই সান্তা হয়েছে, সান্তা। দেখি কি গিফট দিচ্ছে আমাদের সান্তা, দেখি কি গিফট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বকে দেবো আমি, বকে দেবো। তুইও গার কোন পালি ফেলা দে। আরে ও বারবার নড়তে যাই ভাবে, আমি না আসি পায়ে খেলা দিয়ে উঠতেছে। একটা ছবি তুলতে দিলে না? ওই করতেছে ওই কাজ। এই যে সান্টা কই? ও বাবা, মুখে হাত দিয়ে করতে তুমি ফটো তুলি তোলো। মাটা দেখো কত সুন্দর পছন্দ রয়েছে। ঠিক রে। তো মা সকালে যা রান্না করেছিল সেই সবই খাওয়া হয়েছে। খাওয়ার পরে তোমাদের দাদাভাই ও যে হাঁসটা পরিষ্কার করে কেটে কুটে আর কি রেখেছে, আর আমাদের বাড়ি যাদের আসার কথা ছিল তারা যে চলে এসেছে। তো এটা হচ্ছে আমার বোন, আর এটা হচ্ছে আমার ভাই, আমার মামার 2 ছেলে মেয়েরা, আর ও যে পিছনে আসছে আমার দিদা, আমার মাসি আর মেসো, মানে ছোট মাসি আর ছোট মেসো। তো মাসি আমার এর আগে আমাকে বলেছিল যে তোমাদের দাদাভাই যেদিন বাড়ি আসবে মাসিকে জানাতে, মাসি দেখা করতে আসবে। কারণ তোমাদের দাদাভাইকে আমার যত মাসি, মেসো, পিসি, পিসমশাই, মামা, মামি, যেখানে যা আর কি রিলেটিভ আছে সবাই তোমাদের দাদাভাইকে না ভীষণ ভালোবাসে। তো অনেক দিন বাদে যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি এসছে, তো সেই জন্য আর কি দেখো সবাই দেখা করতে চলে এসেছে। 7-8 মাস পর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে আর কি। দেখি ওরে বাবা, রোদন নেই আজকে নাকি? সেটা আমি নিয়ে সেটা গোলাপি কালারের, বিরাট সুন্দর হয়েছে, শুধু সুন্দর না, বিরাট সুন্দর। একটা ছোট এক সাইজ সোনাম বইটা একটু মোটা মোটা একটু হ্যাংলা একেবারে হ্যাঙ্গা। হ্যাঁ 5 বছর পর্যন্ত পড়তে পারবে। খুব সুন্দর হয়েছে এইগুলো, বিশাল মুলায়ম, বিশাল সুন্দর, নরম, শীত লাগবে না। একই শীত লাগবে না। ওই যাই হোক, এদের 2 বোনে আমরা ভেবেছি একটা পারবো, 2 ভাই বোনে একটাই হয়ে যাচ্ছে। সবাই যাদের ওইটাটা, হ্যাঁ হ্যাঁ একই সিট না? হ্যাঁ একই সিট, ওইটা আর এটা। এই ব্যাগও কোনে রাখবো? ছেলে পেলে নিশ্চয় নিচে একই সিট। মোটা ব্যাগগুলো কোনে? এইটা কালকে দিয়ে গিয়েছে একজন। রাখো না দিদির আগে দিয়েছে, জামা দিয়েছিল, ওর গরম ছিল একটু, কিন্তু জামা সুন্দর লাগছে এই সোয়েটারগুলো। দুষ্টু তো জামা প্যান্ট হয়েই যাচ্ছে। হ্যাঁ তো তোমরা তো দেখলেই আমার মাম্মামের জন্য আর আমার বোনের ছেলে পাপার জন্য, দুজনের জন্য সেম সোয়েটার নিয়ে এসেছে। সোয়েটার দুটো বেশ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। আর মাসি মেসো আসছে, তোমাদের দাদাভাই এক জায়গায়, আমার বোনের বর এখন আসেনি, তবে ওর আসতে একটু দেরি হচ্ছে, ও চলে আসবে। তো আমরা সবাই এখন একসাথেই আছি। তো আমার পিসমশাই, দিদিদের সবাইকে বলা হয়েছিল, ওরা একটু প্রবলেমের জন্য ওরা আসতে পারেনি। তো সকালবেলায় যে হাঁসটা তোমাদের দাদাভাই পরিষ্কার করে কেটে কুটে মাংস তৈরি করলো, সেই হাঁসটার ওজন ছিল প্রায় 3 কেজির কাছাকাছি। তো এই হাঁসটাই আজকে রান্না হবে আর কি। তো সবাই খাওয়া দাওয়া মজা হবে পিকনিকের মতন। তো অনেক দিন বাদে এখন একটু সেই মাঠের দিকে যাচ্ছি, যেখানে অনেক শর্ট ভিডিও করেছিলাম আগে, এখন আর করা হয় না, সময় হয়ে ওঠে না তাই। তো আমি আর ভাই এখন বেরিয়েছি, ভাই কাঁচি হাতে করে নিয়েছে। তো আমরা ঢুকে গেছি কলা বাগানে। তো এখান থেকে কাটবো না, এটা পুরো সিঙ্গাপুরি। এটা পুরোনো বুঝছো, ছাড়িয়েছে সেখান থেকে আবার বানাচ্ছে। পুরোনো যেগুলো ছিল সেগুলো তুলে ফেলেছে। হ্যাঁ, গাছের সাইজ বেশি বড় হয় না, তো ছোটর মধ্যে হয়। অনেকদিন বাদে এলাম, প্রকৃতির দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে। এটা সিম গাছ,
আর এদিকে সর্ষে ফুলে চারিদিকে হলুদে হলুদ হয়ে আছে। আর এই যে টমেটো চাষ করেছে এখানে। আমাদের মাঠে সবজি লাগাইছে। হ্যাঁ ঠিক আছে, একটা দাদা হলুদ হতে পারে না। আমরা তো আমাদের পাতা পাওয়া গেল না, তখন কলার পাতা। এখন তো ফ্যাশন হয়ে গেছে, এখন প্লেট কিনে নাই, কলা পাতা প্লেট নেই, কলা পাতা কাটতে যাওয়ার কেন। তো আমাদের এখন কলা পাতা কাটা হয়ে গেছে, এখন আমরা ফিরছি বাড়ির দিকে। তোমার গামছা পরে হেভি লাগছে। তো বুঝতেই পারছো আজকের দিনটা পুরো জমজমাট। তো এই যে মাসি মশলা টশলা করে পুরো রেডি, এখানে যে রান্না বান্না তোড়জোড় চলছে। আর ওদিকে তোমাদের দাদাভাই স্নান করবে বলে আর কি গামছা পরে রয়েছে, স্নান করবে, কলে চান্স পাচ্ছে না বলে উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই বললাম যে মামামকে একটু ধরো, আমি একটু ভিডিওর ক্লিপগুলো নিয়ে নিই। তো আমি বায়না করেছিলাম কলা পাতায় খাবো, কারণ অনেক দিন পরে অনেকজন সঙ্গে, আর যেহেতু নতুন বছর আসছে আর 25শে ডিসেম্বরও সামনে, তো সেই জন্য ভাবলাম একটু পিকনিক ভাব হয়ে যাবে। আর পাশে আমি গান চালিয়েছি, তো সেই জন্য আর কি কলা পাতার বায়না করলাম। তাই তোমাদের দাদা ভাই আর আমার ভাই গিয়ে কলার পাতা কেটে নিয়ে আসলো। তারপরে আমি বললাম যে একবারে ধুয়ে নিই কলা পাতাগুলো ডলে ডলে। তো তোমাদের দাদা ভাই কল চেপে দিচ্ছে আর আমি এই যে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মাসি রান্না করছে। এখন একটু যাচ্ছি পুকুর পাড়ের দিকে ঘুরতে, অনেকদিন যাওয়া হয় না, অনেকদিন বলতে কি অনেকদিন যাওয়া হয় না। তো যাচ্ছি আমি আর ভাই অতনু। পুকুর পাড় থেকে এখন ঘুরে চলে এলাম। এইভাবে এই হচ্ছে আমাদের বার্থডে বয়, আজ ভাইয়ের বার্থডে। এখানে এখন বসে খাওয়া হবে। যাক আমাদের ছোটোখাটো পিকনিক, কলা পাতা সব কিছু কাটা হয়ে গেছে। তো এই যে তোমাদের দিদিভাই কলা পাতা নিয়ে চলে এসছে সব। এই কলা পাতায় করে খাওয়া হবে, অনেকদিন খাই না, সে ছোটোবেলায় খেয়েছি। আর এদিকে শুধু এখন মাংস রান্নার অপেক্ষা। এখন এই যে মাংস এদিকে হয়ে গেছে প্রায়, আর সামান্য কিছু টাইম লাগবে। আজকে রান্না করছে মাসি, খুব সুন্দর রান্না করে মাসি। আর এখানে অর্পিতা মিউজিক নিয়ে বসে আছে, মিউজিক চালাচ্ছে, ও গান বাজাচ্ছে অর্পিতা। আর অর্পিতার কোলে শুয়ে আছে বাবু। তোমাদের দিদিভাই এখানে বোতলে বোতলে জল ভরছে, সব রেডি করছে তোমাদের দিদিভাই। তোমাদের দিদিভাইকে আজকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কই দেখি, দারুণ লাগছে, দারুণ। এই শাড়ি পরে তোমাকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব। তো আমার মাসির রান্না প্রায় শেষের দিকে, সবকিছু রান্না হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি আছে। কষানো মাংস দিয়েছে, তাই আর কি সবাই টেস্ট করা হচ্ছে। তারপরে দেখো আমাদের বাড়িতে এলো সান্টা সবাইকে গিফট দিতে। তো সান্টার এই ব্যাগটাতে আছে সবার জন্য গিফট। তো সান্টাকে কেমন লাগছে কমেন্টসে জানিও। আর এই যে হচ্ছে বার্থডে কেক, আমার ভাইয়ের হচ্ছে আজকে বার্থডে। তো বার্থডে বয় নিজের হাতে কেক নিয়ে চলে এসছে। ও তো কোনো অসুবিধা নেই, হ্যাঁ ও একটু হয়। আমাদের ছোটখাটো একটা কেক কাটা হয়ে গেল, ছোট আকারে করলাম। দেখো পাশে ছোটখাটো সেলিব্রেশন, কারণ কোনো কিছু ইন্তজাম ছিল না, কারণ কোনো মোমবাতি না আছে, কোনো জরিবাতি কিছু ছিল না। যাক যেভাবে করলাম হঠাৎ করে হয়েছে। তো দেখো কেক কাটা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। হ্যাঁ হ্যাঁ কি বলছে বলে, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, তাই তো? আচ্ছা তাহলে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, চলো তবে ওখানে দেখা হচ্ছে। এই পিকনিকের মজা কলা পাতায়, পিকনিকের মজা কলা পাতায়।
বসো মেশো বসো। না আমি একটু পরে বসছি, বসো 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 তোমরা বসো। কই সে কই? বসো তুমি বসো 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 বসো। না না পুরো ফাঁকা আছে দাদু, ফাঁকা আছে। পিকনিক দাদু তো সব আলু তুলে দিলে, সব আলু উঠেছে বেশি। চুরি করে একা একা খাই নিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ টাকা কও দিই, টাকা কর একটু মুড়ে নাক ছাড়িয়ে দেবো আমি, সব সব ছেড়ে দেবো আমি, কিচ্ছু রাখবো না আমি, সব ছেড়ে দেবো। সে যাবা নেই গিয়ে একটু সাবধানে থাকো, দাঁড়ায় না, নিজের একটু নিজে যত্ন নেওয়ার একটু খেয়াল নিয়ে, বুঝছো? তো মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি, মাসি, তোমাদের দাদা ভাই আর মা, এই 4 জন বাকি আছি। তো তাছাড়া মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বোন এখন বেরিয়ে যাচ্ছে ও বাড়িতে, মানে ওর শ্বশুর বাড়িতে। এই যে ওর ব্যাগপত্র, আর এদিকে যে মা ভীষণ কান্নাকাটি করছে, কি বলবো আর। এইটা উপরে, এইটা পিছনে দিয়ে দাও তো মাসি। না না হাতটা পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। হ্যাঁ ওর বারণ করলে শুনলো না। এই পুষ মাস যাওয়ার আগে চলে আসবে এবারে। এই সাবধানে থাকিস বাবুরে, সাবধানে রাখিস। মানুষ হয়েছে তালা দিয়া বিছনায় করা মানুষ, পাগল হয়েছে তুমি। তালা দিয়া রয়েছে, সত্যি সত্যি না আমাদের বিছনায় ফেরা মানুষ হয়েছে, বলো দিন। বাবারা খুব তুই মাছ আচ্ছা সাধারণ যাবে। হ্যাঁ চল তাড়াতাড়ি ভাত বার, এবার আমরাও খাইয়ে দিতে বেরোই চলি জলদি জলদি, আমাদেরও রাত হয়ে যাচ্ছে। তোর মা ভাতও বার একবারে খাইয়ে নি। হ্যাঁ তোর কিন্তু তোর মা আজকে পাগল। চলো আমাদের পিকনিকে লাস্ট বইটাকে আমরা লাস্ট জল আছে এখানে, বসে গেছি।
ভাত দিয়ে দিলাম তো থালে মা নেছে ওই যে কাম রান্নাই খাবে কতটা হচ্ছে কি বসো লড়বে না সবাই বাইরে তো মোটামুটি সবার খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো। তো এই যে মাসিরা এখনই বেরিয়ে যাচ্ছে, ভাই বোন দিদা। তো যাই হোক, সকাল থেকে এই পর্যন্ত যা কিছু করেছি সবটুকু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও, আর নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। সবাই ভালো থেকো, টাটা।